হ্যালো শিক্ষার্থীবৃন্দু, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের চতুর্থ সপ্তাহের ক্লাস 7-এর ইংরেজি অ্যাসাইনমেন্টের উপরে আলোচনা করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি প্রথমে প্রশ্নটা আলোচনা করে নেই, তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে নিবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, অর্থাৎ 1 নঙ্গে তোমাদের একটা লেটার দেওয়া থাকবে। সেই লেটারটার মাঝে যে রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে বসাতে হবে, অর্থাৎ যে ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া থাকবে এগুলা সঠিকভাবে তোমাকে উপস্থাপন করতে হবে। তো প্রথমে আছে দেখো, ডিয়ার মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক হ্যাজ কাম, অর্থাৎ এখানে উত্তরটা হবে হ্যাজ কাম, যেটা আমি আন্ডারলাইন করে দিছি। তার মানে উত্তরটা হচ্ছে হ্যাজ কাম টু মি জাস্ট নাও অ্যাজ আ মার্ভেলাস ওয়ান। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড, অর্থাৎ এখানে উত্তরটা হবে ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক that we had enjoyed recently, অর্থাৎ এখানে উত্তর হবে কি had enjoyed. Now I am writing, এখানে উত্তর হবে I am writing to you about it. We the student of class 7 choose, এখানে উত্তর হচ্ছে choose Sonargaon as our picnic spot. We were, এখানে উত্তর হচ্ছে were 30 in number. One of our teachers was with us, এখানে উত্তর হচ্ছে was. We reached there, অর্থাৎ এখানে উত্তর আমাদের অ্যান্সার হচ্ছে reached at about 10 a.m. We enjoyed the day very much, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে কি enjoyed. At last we returned home safely. We shall never forget the day, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে shall never forget. Yours ever মনির। ওকে, এখন তাহলে আমাদের 1 নং শেষ। এখন আমরা চলে যাব পরের নঙে। দেখো, এখন আমরা হোমওয়ার্ক 2 এর ভিতর আবার 3টা পার্ট আছে, 1 2 3। তো আমি এখন আলোচনা করব হোমওয়ার্ক 2 এর 1 নাম্বার। এখানে দেখো, এটা তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট বইয়ে আছে, সেখান থেকে আমি উত্তরগুলো তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। এখানে হচ্ছে মূলত আর্টিকেল তোমাকে বসাতে হবে, অর্থাৎ কোন জায়গায় আর্টিকেল বসবে সেটা তোমাদেরকে ঠিক জায়গায় বসাতে হবে। এ নাম্বারে দেখো, হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেশাম, ঠিক আছে? তাহলে প্রথমটা অ্যান্সার হবে অ্যান। বিতে দেখো, ও ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো, এখানে উত্তর হচ্ছে অ্যান। তারপর দেখো, এ ইজ দ্য ডক্টর কামিং টুডে, এখানে উত্তর হচ্ছে কি দা। তারপর হচ্ছে নো দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস আ উইক, অর্থাৎ এখানে আর্টিকেল হচ্ছে এ। তারপর দেখো, when should we visit him tomorrow at 6:30 p.m. I hope he will give us the best advice, এখানে দা হবে আর্টিকেল, for proper diagnosis. Tomorrow is the first day of the week, অর্থাৎ এখানে দা হবে আনসার। We have to start it for the doctor earlier to avoid traffic congestion, অর্থাৎ এখানে আর্টিকেল বসবে দা। তারপরে বিতে দেখো, we shall reach the hospital before the sunset, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে দা। ওকে, এখন আমরা চলে যাব হোমওয়ার্ক 2-তে। হোমওয়ার্ক 2 এর 2 নম্বরে চলে যাব। এখন 2 নম্বরে দেখো, এস মানে স্টুডেন্ট, গুড মর্নিং টিচার, হাউ আর ইউ। টিচার বলতেছে, গুড মর্নিং, ক্যান ইউ রাইট আ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া। ইয়েস আই ক্যান। টিচার বলতেছে, হোয়াট ওয়াজ শি। স্টুডেন্ট বলতেছে,
She was a social worker. She lived in undivided Bengal in the early 20th century. টিচার বলতেছে she was a writer also. She wrote a number of books. এখানে উত্তর হবে এ, এখানেও এ, অর্থাৎ দোনোটাতে আর্টিকেল এ বসবে। তারপর স্টুডেন্ট বলতেছে yes teacher, I can mention the name a book. অর্থাৎ এখানে আর্টিকেল বসবে এ, written by her. Sultana's Dream is the book written by her. অর্থাৎ এখানে আর্টিকেল বসবে দা। তারপর টিচার বলতেছে where she from, স্টুডেন্ট বলতেছে she was from রংপুর। অর্থাৎ এখানে আমরা জানি যে কোনো ডিস্ট্রিক্ট বা কোনো জেলার নামের পূর্বে আর্টিকেল বসে না, সেখানে ক্রস বসে, অর্থাৎ এটাতে হবে ক্রস। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হোমওয়ার্ক 2 এর 3 নম্বরে। দেখো হোমওয়ার্ক 2 এর 3 নম্বরে এখন আবার হচ্ছে আর্টিকেলের ব্যবহার। এখানে দেখো এফ, অনুপম হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট। এখানে আর্টিকেল হচ্ছে দা, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি লার্জেস্ট, যার কারণে দা বসে। তারপর এস এ বলতেছে ক্রস এশিয়া, অর্থাৎ এখানে এশিয়ার পূর্বে আমরা জানি কোনো মহাদেশের পূর্বে কি বসবে না, আর্টিকেল বসে না, এখানে ক্রস বসবে। আচ্ছা, তারপর দেখো গিভ মি অ্যান এক্সাম্পল অফ এ ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্টের পূর্বে এ বসবে। তারপর হচ্ছে দ্য সুন্দরবনস, অর্থাৎ সুন্দরবনের পূর্বে কি বসবে, দা বসবে। এফ বলতেছে হু ইজ স্টিফেন হকিংস, এফ মানে ফ্রেন্ডস আর কি। স্টিফেন হকিং কে? তাহলে এস বলতেছে হি ইজ এ সায়েন্টিস্ট, সে হচ্ছে একজন বিজ্ঞানী। হি ইজ অ্যান ইংলিশ, সে একজন ইংরেজ, অর্থাৎ ইংলিশের পূর্বে আমরা জানি এন বসে। আচ্ছা, তারপর এফ হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের উপর কি বসবে, দা বসবে। আচ্ছা, তারপর দেখো উই ডিমান্ড ক্রস বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসে না, সেখানে কি বসে, ক্রস বসে, এই কারণে এখানে আমরা ক্রস বসিয়েছি। ওকে। আচ্ছা আচ্ছা, এখন আমরা চলে যাব অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3-তে, অর্থাৎ অ্যান্সার টু কোশ্চেন নং 3-তে দেখো এখানে হচ্ছে তোমাদেরকে বলা হয়েছে যে প্রশ্নতে বলা হয়েছে এখানে প্রিপোজিশন বসাতে হবে, অর্থাৎ বক্সে কিছু প্রিপোজিশন দেওয়া আছে, সেই প্রিপোজিশনগুলো তোমরা ঠিক জায়গায় বসাতে হবে। তো এখানে আমি তোমাদেরকে বসিয়ে দিচ্ছি। দেখো ডিয়ার মিতা, এর উত্তর হচ্ছে অ্যাট ফার্স্ট, এর উত্তর হচ্ছে কি, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, হোপ ইউ আর সেফ এন্ড সাউন্ড, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, অর্থাৎ বিয়ের উচ্চারণ বিয়ের অ্যান্সার হবে অ্যাবাউট। দ্য মর্নিং সান রেজ এন্টার ইনটু ইট, অর্থাৎ সিতে হবে ইনটু। অ্যান্ড দেয়ার ইজ ইনাফ স্পেস ইন এয়ার সার্কুলেশনস, অর্থাৎ ডিয়েরটা হবে ইন। There are a reading table and a bookshelf in my room, অর্থাৎ এর প্রিপোজিশন হবে in। তারপর দেখো if you come you can see there are a world map, a wall clock, some beautiful wall mats hung on the wall, অর্থাৎ এফটা হবে on, of my reading rooms, যেটা হবে of। the bookshelf is kept beside the table, অর্থাৎ এস এর প্রিপোজিশন হবে beside। I like my reading room and I kept it neat and clean. Hope to see you soon, তন্ময়। ওকে, শেষ। তাহলে এখানে তোমাদের যারা সপ্তম শ্রেণী আছে তাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ এখানে শেষ।